ওরে ওরে আমার হাত দুটো খুলে গেল রে। বউ, ও বউ, কোথায় তুমি? দোহাই লাগে বউ, আমার হাতের বাঁধন খুলে দাও। আমার হাত থেকে যে শরীর খুলে পড়ে যাচ্ছে। ও মা গো, ও বউ গো, একটু দয়া করো গো বউ, একটু দয়া করো। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের বিছা হইলা না? জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, পালিয়ে যেতে দিতাম না 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 রে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কুমোরের বিছা হইলা না? এই বউ, এই তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমি এখানে ঝুলে আছি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, না দেখার কি আছে? আমি তো তোমাকে ঝুলিয়ে রেখেছি, তাতে যদি তুমি একটু লম্বা হও। মাইরি, ব্যথায় আমার পিছন দিয়ে পটি বের হয়ে যেতে চাইছে, আর তুমি দাঁত কেলাচ্ছ। দোহাই লাগে বউ, একটিবার আমার বাঁধন খুলে দাও। আমার হাত দুটো যে ভীষণ ব্যথা করছে, আর খুব জোরে পটিও পেয়েছে। তুমি যদি আমার হাতের বাঁধন খুলে না দাও, তবে কিন্তু আমি এইখানে পটি করে দিব। পেদে পরিবেশটা একেবারে দূষিত করে দিল রে। পটি করলে তো এখানে বিস্ফোরণ ঘটে যাবে। দয়া করে তুমি আর পটি করো নে, আমি এক্ষুনি তোমার বাঁধন খুলে দিচ্ছি। মাইরি, কি লাগলো গো? কোমরটা বুঝি ভেঙে গেল? কোমর ভাঙলে ভাঙো, ছাড়া তো পেয়েছি। আর এই শয়তান বউয়ের ফাঁদে পড়বো না। পালা মিসকে পালা। এই, কে রে কে? কে আমাকে ধাক্কা দিল? এই আরামজাদা বান্টু কোথাকার? চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ, ইরে মাইরি, আমি কি শুধু একা দেখতে পাই না নাকি? তুমি তো আমার মতোই চোখে দেখতে পাও না। আমি খাটো, তাই উপরে না দেখতে পেয়ে পথ চলি। তুমি আবার লম্বা হয়ে কি করলে? হ্যাঁ, আরামজাদা ধাক্কা দিয়ে আবার কথা বাড়াচ্ছিস তবে রে। আহ, কি সুন্দর সুন্দর আমার বয়ফ্রেন্ড, একেবারে সিনেমার হিরোদের মতো। আর আমাকে কি না বেটে বাংটুর সাথে সংসার করতে হচ্ছে? হ্যালো জান, তুমি একদম ঠিক সময় কল দিয়েছো। আমি তোমার কথাই ভাবছিলাম। ইরে মাইরি, কি কপাল আমার। আমার বউ কিনা আমার কথা ভাবছে। সত্যি বউ, তুমি আমার উপর যতই রাগ করো না কেন, তুমি কিন্তু ঠিকই আমাকে ভালোবাসো। আরামজাদা, তোর মতো বাংটুকে কে ভালোবাসবে? হ্যাঁ, আমি তো আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, মাঝখানে এসে তুই বা হাত ঢুকিয়ে দিলি কেন? হ্যাঁ, যা সব বাজার গুছিয়ে রাখ। সরি টিয়ান, তুমি বলো, এখন বলো। কি হয়েছে সোনা? তোমার স্বামীটা আবার মাঝখানে ঝামেলা করেছিল নাকি? আমি বলি কি জান, এভাবে আর লুকিয়ে প্রেম করব কতদিন? এবার চলো আমরা বিয়েটা করেই ফেলি। কি যে বলনি তুমি, আমি তো তোমাকে এখনো দেখলামই নে, কিভাবে আরেকটা সিদ্ধান্ত নেই বলো? আমি তো তোমার সাথে দেখা করতেই চাই, তুমি তো আমার সাথে দেখা করতে চাও না। তুমি চাইলে আজ বিকেলে আমরা পার্কে দেখা করব, কেমন? আচ্ছা ঠিক আছে, তবে বিকেলে দেখা হচ্ছে। বাই বাই। এই আরামজাদা, এই তোকে না বাজারগুলো গুছিয়ে রাখতে বললুম, আর তুই কিনা এখানে বসে আমার কথা শুনছিস? তবে রে। ইরে মাইরি, গেলুম রে, পালা মিসকে পালা। এই আরামজাদা শ্বশুরের বেটা, এই আমার নীল শাড়িটা তুই কোথায় রেখেছিস? হ্যাঁ, পুরো ঘর চিরুনি তল্লাশি করেও শাড়িটা খুঁজে পেলুম না কেন? মাইরি, শাড়িটা তো আমি ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছি। ওই শাড়ি তুমি ঘরে খুঁজে পাবি কি করে? কি কি বললি তুই? নীল শাড়িটা ভিজিয়েছিস মানেটা কি? আয় আয়, এবার আমি কি করব? আমি তো ওই নীল শাড়িটা পরে বিকেলে বাইরে যেতে চেয়েছিলাম। তোমার বাইরে যাওয়া ভিজতে দিতে তো আমি এই কাজ করেছি। তুমি
আমার মতো একটা জলজন্ত স্বামী রেখে তুমি বন্ধুর সাথে দেখা করতে যাবে? সোনা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। না মানে ইয়ে বউ, শাড়িটা বিছানার উপর পড়েছিল তো, আমি ভেবেছি শাড়িটা ময়লা হয়েছে, তাই তো ধুয়ে দিতে এনেছি। ওরে হারামজাদা, উচ্চতার সাথে সাথে কি বুদ্ধিটাও কমে গেছে? আমি পরবো বলে শাড়িটা বের করে রেখেছিলুম, আর তুই কিনা শাড়িটা ভিজিয়ে রেখেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ রে, মামা গো, মাসি গো, আমায় বাঁচাও গো, আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে মারছো বউ। আর মেরো না। তুই জানিস না উপকারী গাছের চাল তাকে নে, আজ তোকে মেরে তোর শরীরে চাল চামড়াও রাখবো নে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। এই কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে প্রীতির আগুন ধরাইলা। কিন্তু আমার শেফা ডার্লিং কই? এখনো তো শেফার ছায়াটাও দেখলাম না। এ কি কাণ্ড, আমি কখন থেকে খুঁজছি এই ফিজকে তো কোথাও দেখতে পাচ্ছি নে। একবার কল দিয়ে দেখি। সূর্যের আলোতে পুরো পার্ক খুঁজলুম, একটা ফিজকের কোনো খবরই নেই। হ্যালো জান, কোথায় তুমি? কোথাও তো তোমার ছায়াও দেখছি না আমি। আমিও তো তোমাকে দেখতে পাচ্ছি নে, আমি তো পার্কের মধ্যে আছি জান। তুমি বরং গেটের দিকে আসো, আমি লাইনে আছি। ওকে জান, আমি আসছি। জান, আমি তোমাকে দেখতে পেয়েছি আর তোমার কাছে চলেও এসেছি। কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি নে, আমি তো আশেপাশে তাকাচ্ছি। আরে জান, এই তো আমি তোমার সামনেই আছি, একবার নিচের দিকে তাকাও। এই তো আমি এখানে। এ কি কাণ্ড, তুমি কে? পিচকে দেখতে তো অনেক লম্বা আর হ্যান্ডসাম। আমি তো পিচকে ছবি দেখেছি। আরে বাবা, আমি ফিসকে, আমি তোমাকে ওসব ছবি পাঠিয়েছি, ছবিগুলো জাস্ট এডিট করা ছিল। হ্যাঁ, বলে কি তুমি পিচকে? এ তো মিচকে থেকে বেশি কাণ্ড, আর একেবারে বাংটু প্রো ম্যাচ। আই বিধাতা, এ আমার কপালে কি জোটালে। আমি ভেবেছিলাম প্রেম করে একটা লম্বা ছেলেকে বিয়ে করব। বিয়ে তো করবোই জান, আমি তো বিয়ের সব প্রিপারেশন নিয়েই এসেছি, এবার শুধু কবুল বলাটা বাকি। চুপ কর আরামজাদা বাংটু কোথাকার, কে তোকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোর মতো বাংটুকে কখনোই বিয়ে করবো নে। আমি জানতাম আমাকে দেখার পরে তোমার ডিসিশনের মোড় ঘুরে যেতে পারে, তাই তো তোমার 14 গোষ্ঠী সম্পর্কে জেনে এসেছি। তুমি যদি আমাকে বিয়ে না করো, তবে তোমার বাপকে তুলে এনে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। এ না না, আমার বুড়ো বাপটা এই বয়সে আর বিয়ের দখল সামলাতে পারবে নে। তার থেকে আমি তোকে বিয়ে করব, চল। এই তো লাইনে এসেছো জান পাখি, চলো তবে এবার কাজে অফিসে। আরামজাদা, আমার বউকে বিয়ে করেছিস কোন সাহসে? তুই তবে বিয়ে অবধি থাক, আমার বউয়ের সাথে আর তোর থাকা হবে না, মাইরি। চুপ কর শালা, শেফা আমার বিয়ে করা বৈধ বউ, আমি থাকবো শেফার সাথে। না, আমি থাকবো। আরামজাদা বাংটুর দল 1.5 ফুট হাইট নিয়ে তোরা আমার সাথে থাকার জন্য ঝগড়া করছিস? যা, আগে নিজেদের হাইট বাড়িয়ে আন, যে বেশি লম্বা হবি আমি তার সাথেই থাকবো। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। বল্টু ব্যায়ামাগারে ভর্তি চলছে। ব্যায়ামাগারে ব্যায়াম করুন, শরীর স্বাস্থ্য উন্নত করুন, চিকন স্বাস্থ্যকে মোটা করুন, খাটো দেহকে লম্বা। ব্যায়ামই একমাত্র ভরসা। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। কোথায় ভর্তি? কিসের ভর্তি? তুমি সত্যি বলছো জিম করলে লম্বা হওয়া যায়? যাবে না কেন? বল্টু ব্যায়ামাগারের ভেলকিতে বদলে যাবে সব এক তরিতে। বলো কি, এক তুড়িতে সব সম্ভব? তবে এই ব্যায়ামাগারে আমি ভর্তি হব, কিন্তু আমাদের জিম করাবে কে?
কেন আমি আমি বিদেশ থেকে জিমের উপর ডিগ্রি নিয়ে এসেছি। হ্যাঁ, আসছে জিমের মাস্টার। তুমি তো নিজেই একটা লিলিপুট বাংটু, তুমি করাবে জিম? বাংটু বলবে না শিষ্য, সাইজে খাটো হতে পারে কিন্তু জিমে নয়। আমি তোমাদের জিম করিয়ে লম্বা বানিয়ে দেব। সত্যি বলছো তো? তবে এখনই আমি তোমার জিমে ভর্তি হব। সে তো হবেই, কিন্তু আমার তো স্থায়ী ব্যায়ামাগার নেই। মানে আমি তোমাদের বাড়িতে গিয়ে জিম করাবো। সে নিয়ে কোনো অসুবিধা নেই, যে করেই হোক আমাকে লম্বা হতেই হবে। তবে তো হয়েই গেল। নাও এবার ফর্মটা পূরণ করে দাও, কাল থেকে তোমাদের জিম স্টার্ট। আরে আরে, হচ্ছেটা কি? কে আপনি? আর আপনি আমার স্বামীদের এভাবে শাস্তি দিচ্ছেন কেন? সরি ম্যাডাম, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এটা শাস্তি নয়, জিমের প্রথম স্টেপ। আর আমি ওদের জিমের কোচ। এই তোমরা যাও এবার 3 কিলোমিটার দৌড়ে এসো। লম্বা হওয়ার জন্য দৌড়ানি খুব ইম্পর্টেন্ট। এ কি? আপনি আমাকে ইপটিজিং করছেন? আরে না না ম্যাডাম, ভালোবাসা প্রদর্শন করছি। আসলে তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে তো, ইয়ে মানে লাভ এট ফার্স্ট। কিন্তু তুমি তো খাটো। যাই হোক, বাংটু হলে কি হবে? তুমি কিন্তু দেখতে হ্যান্ডসাম আছো, আবার দামি গাড়ি। বিয়ে করলে ধনী বাংটু শিয়ালকে বিয়ে করা উচিত। তবে গরমে বসে আফসোস না করে এসির নিচে বসে আফসোস করতে পারবো। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। চেয়েছিলাম প্রেম করতে, তুমি বলছো বিয়ে। তবে পার্কে না গিয়ে চলো কাজে অফিসেই যাই। ইদি মাইরি, তোমরা এমন বর্বর সেজে আছো কেন? গেলাম 3 কিলোমিটার দৌড়াতে, এসে দেখি কোচও নেই, বউ নেই। আমরা বিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু বলতো শোনা, তুমি আমাকে তোমার বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে এলে কেন? আসলে জান, আমার তো বাড়ি নেই, তোমাকে আবার নিয়ে যাব কোথায়? আর এই বাইকটাও ভাড়া করে এনেছি। আসলে আমি ফকির মিসকিন। আমি আবারও বোকা হয়ে আরেকটা বাংটুকে বিয়ে করলুম। 3 বাংটু শিয়ালের এক বউ। হায় বিধাতা, এই রেখেছিলে তুমি আমার কপালে। একে একে 3টে বিয়ে করলুম, 3টাই বাংটু। বুঝেছি, আমার কপালে লম্বা স্বামী আর নেই। এই 3 বাংটুকে বাষ্পটা করে এইবার আমাকে লম্বা বানাতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে। ওরে বাবা রে, গেলুম রে। ওরে বাবা, ওরে মা। তোকে বিয়ে করার শখ মিটেছে রে, ওরে বাবা রে। ছেড়ে দে রে বউ, প্রাণে বাঁচছি, মাইরি। ইরি মাইরি, ঠুকে পড়েছি রে। এবার টুকুস করে কিংকং-এর সিন্দুকটা পটাশ করে বস্তায় ঢুকিয়ে নেই। এই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হেই, যাক, চুরি কমপ্লিট করেছি। এবার একটা ঝোপের আড়ালে গিয়ে চুরির জিনিস বের করে দেখি কি চুরি করে নিয়ে এসেছি। ইরি মাইরি, এটা কি চুরি করে এনেছি? কালা কালা, এটা তো সিন্দুক নয়। হু ইজ দিস? ইট ইজ কিং কং। আর আমজাদা, তুই আমার সিন্দুক চুরি করতে গিয়ে আমাকে বস্তায় ঢুকিয়ে এনেছিস, তাই না? আজ তোরে খাইছি রে আমি। এই কেন করেছে রে? চুরির টাইমে কারেন্ট গিয়েছিল, আমি সিন্দুক তুলে না এনে সিন্দুকের মালিককে তুলে এনেছি। আপ মে কে আরে? ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, ওরে বাবা রে। বিচার চাই, বিচার চাই। এই চুরির আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি হয়েছে, কি হয়েছে? আমাদের স্বামীকে এখানে ধরে এনেছো কেন তোমরা? আমাদের এমন আলাবলা স্বামী কি করেছে শুনি? আহা, বড্ড আলা ভোলা। কি আবার করেছে তোমাদের স্বামী? খুব ভালো কাজ করেছে। ইচ্ছে তো করছে জুতার ঝাঁটার মালা গলায় দিয়ে বরণ করে নেই মিসকে বেটাকে। খবরদার মনে মশাই, চোর হতে পারি কিন্তু ফুলের মালা ছাড়া
কোনো মালা গলায় পরি না। মুখে মুখে আবার কথা বলিস? এই, কে কোথায় আছিস? লাগা বেটাকে ঝিঙ্গালালা মায়ের। না না, মারবেন না আমাদের স্বামীকে। ও তো ইচ্ছে করে চুরি করেনি। আমরা গরিব শিয়ালের জাত, পেটের খাবার জোগাড় করার জন্যই তো চুরি করতে হয়। আমাদের উপর একটু দয়া করুন মোড়ল মশাই, আমাদের উপর একটু দয়া করুন। আমার স্বামীকে না মেরে কোনো কাজের ব্যবস্থা করে দিন। আমাদের স্বামী আর কখনো চুরি করবে না, একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে, তোরা যখন তোদের স্বামীকে ভালো করার একটা সুযোগ চাইছিস, তবে আমি দিতে পারি। এই বনের বাজারে আমার একটা মুদির দোকান আছে। মিসকে আজ থেকে ওই দোকান চালাবে, যা আয় করবে তা দিয়ে সংসার চালাবে। তবুও এই বনে যেন চুরি না করে। আহা, আপনি বড় দয়ালু। আপনার মতো মোড়ল আর এ বনে দুটো নেই। আপনি খুব ভালো, খুব ভালো। এই, করছিস কি? ছাড় আমাকে, ছাড় আমার পা ছাড় বলছি। আরে পরে যাব তো। এই, গেলাম রে। মেরা কোমর টুট গিয়া রে। উফ, আমার সন্টু মন্টু দুই বউ রে, কি নেকা কান্নাটা না কেঁদে মোরলের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে। এই জন্যই তো আমি তোমাদের কত ভালোবাসি। আই লাভ ইউ, লাভ মি। থাক, এত ফ্রিতে প্রশংসা করতে হবে নি। শোনো, মোড়ল মশাই যে দোকানটা তোমাকে দিয়েছে, ওই দোকানে যা বেচে কেনা হবে সব টাকা আমাদের দুই সতীনের হাতে তুলে দিবে, বুঝেছো? মিনছে, টাকা যদি হাতে না পেয়েছি, মোড়লের মায়ের হাত থেকে যে তোমাকে বাঁচিয়েছি, সেই মারগুলো আবার তোমার পিঠে পড়বে। এই না, তোমরা হলে আমার ঘরের জান প্রাণ। তোমাদের টাকা না দিয়ে আমি কোথায় যাব? তোমাদের টাকা আমার, আমার টাকা আমার। নাও বাতাস খাও। কি পান খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি? পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি, নেশা ধরাইলি। দূর, এই দোকানে কাজ করার চাইতে আমার চুরি করা অনেক ভালো। দৌড়ানি দাবরানি না খেয়ে আমার শরীরটা কেমন ম্যাচ করছে। এদিকে কোনো কাস্টমারও নেই, পুরো বোরিং কেস। মাইরি দোকানদার ভাইয়া, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন না ভাইয়া। ওরে ওয়াও রে, বাবারে বাবা, কি সুন্দর কণ্ঠ। ইস, এই সুরে ভাইয়া না ডেকে যদি সাইয়া ডাকতেন, তবে কি যে শান্তি লাগতো আমার মনে। ওরে বাবারে বাবা। বিস্কুট চাই তো? দাঁড়ান দিচ্ছি। थैंक यू भैया, बाय। आप में आता हूँ। ওকে। আরে ম্যাডাম, টাকাটা? উফ, টাকা আমি পরে এসে দিব। জাস্ট হালকা করে একটু বাকি নিলাম। যাই তবে এবার আমি। উরি বাবা, নো প্রবলেম, যত ইচ্ছে বাকি নিয়ে যাবেন ম্যাডাম। এই দোকান তো আপনার জন্যই। বাহ রে বন্ধু বাহ, চোর থেকে পুরো দোকানদার হয়ে গেলি। তা বন্ধুর দোকানে তো কিছু খেতে হয়। দে সুপার পাওয়ার কোল্ড ড্রিঙ্কস দে তো একটা। হ্যাঁ, এই নে, পুরো ঠান্ডা কুল কোল্ড ড্রিঙ্কস। আরে বন্ধু, টাকাটা? টাকা? কিসের টাকা? ছি বন্ধু, ছি, তুই বন্ধু হয়ে আমার কাছে টাকা চাইছিস? তুই তো বন্ধুর নামের কলঙ্ক। আরে যা, বাকির খাতায় লিখে রাখ, পরে দিয়ে দিব। দূর, কি ব্যবসা শুরু করলাম রে বাবা। যেই দোকানে আসছে সেই বাকি নিয়ে যাচ্ছে। বউরা যদি জানতে পারে যে আমি বাকিতে দোকানের জিনিস বিক্রি করছি, তবে তো আমার জান পুরো খালাস। হায় রে। এই মিসকে, আমাদের ব্যাগে 2 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 2 কেজি লবণ দে তো। ইয়ে মানে, হ্যাঁ দিচ্ছি। এই যে নিন আপনাদের বাজার, দাম হয়েছে মাত্র 1000 টাকা। বেটা বলে কি আমাদের কাছে টাকা চাস? দাঁড়া বেটা, এই মঙ্গলু মার গুলি। ওরে মিসকে, প্রাণ বাঁচাতে চাইলে পালা। হ্যাঁ গো, কাঁদছো কেন? কি হয়েছে গো? দোকানে কি কোনো কিছু হয়েছে?
আমি আর দোকানদারি ব্যবসা করব না বউ, আমি বরং চুরি করব। দোকানে যে যখন আসছে বাকি নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে একটু হলেই ডাকাতের কাছে টাকা চাওয়ার অপরাধে আমার প্রাণটাই চলে যেত। মাইরি, কি বললে তুমি? আমাদের দোকান থেকে বাকি নিয়েছে সবাই? হ্যাঁ, চল তো ছোট, দোকান থেকে বাকির খাতাটা নিয়ে চল। কে কে বাকি নিয়েছে তাদের কাছ থেকে যদি আমি টাকা তুলতে না পারি, তবে আমার নাম শেফা নয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার দেখবে সবাই আমাদের পাওয়ার। স্টপ স্টপ, আইটি না স্টপ। হু আর তোমরা? মানে কারা তোমরা? আমাকে রাস্তায় আটকিয়েছো কেন? তোকে আটকিয়েছি মিষ্টি মুখ করার জন্য। এই আরামজাদি, এই তুই আমার স্বামীর দোকান থেকে বাকি নিয়েছিস কেন? দে টাকা দে বলছি। টাকা? না না, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমি কিভাবে কোথা থেকে টাকা নিয়ে আসবো এখন? ওরে হারামজাদি, বাকি খাওয়ার বেলায় মনে ছিল নে, আর এখন টাকা কোথায় পাবি? এই শেফা, চল তো এই বেটিকে ধরে ওই পুকুরে ডুবাই। ধর বেটিকে। এই, তোমরা আমাকে ছেড়ে দাও বলছি। হায় হায়, আমার মেকআপ তো জলে ধুয়ে যাচ্ছে। আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব কি করে? ছেড়ে দাও, এক্ষুনি সব টাকা দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে! এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম বুঝি মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এই তো রূপা, বেটা বানরকে হাতের কাছে পেয়েছি এবার। আরে আরে বৌদিরা, কি ব্যাপার হঠাৎ আমার কাছে আগমন? টাকা নিতে এসেছি, টাকা। দোকানে বাকি নিয়েছিলে না, টাকা দাও এবার। সবার কাছ থেকে আমরা বাকির টাকা তুলছি। দাঁড়ান দাঁড়ান বৌদিরা, আগে একটু হেসে নেই। ওহ বাবা, পেট মনে হয় ফেটে যাচ্ছে গো। আরে বৌদিরা, মিসকে আমার ছোটবেলার ফ্রেন্ড, তার দোকানে বাকি নিয়েছে বলে টাকা দিতে হবে। তার মানে তুই টাকা দিবি নে? এই রূপা, বাদ তো এই বেটা বানরকে ওই গাছের সাথে বাদ। ইটিয়ে আজ টাকা আদায় করে নিব। বাদ বেটাকে বাদ। ওরে বাবা রে, ওরে মারে, ও বৌদি গো, ছেড়ে দাও গো। আমি আর কোনোদিনও মিসকের দোকান থেকে বাকি খাবো না গো। আমি টাকা দিব গো, আমি সব টাকা দিব। বেটা, এবার লাইনে এসেছিস তাহলে দে, এক্ষুনি দে। নয়তো এমন জায়গা থেকে মারবো যে বেটা টের পাবি, কিন্তু কোথায় বেটা তা বুঝতে পারবি নে। মরে যাই। আমাদের স্বামীর দোকান থেকে ফ্রিতে চাল ডাল এনে সেগুলো খেয়ে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে। দাঁড়া বেটারা, তোদের ঘুমানো আমি বের করছি। এই এই, কে রে, কে আমার ঘুমে ডিস্টার্ব করে দিল? এই কে রে তোরা? আগে আমরা, যার দোকান থেকে তোমরা ফ্রিতে চাল ডাল এনেছো তার বউ আমরা। সেই চাল ডালের টাকা দিতে এসেছি। দাও, টাকা দাও বলছি। মংলু বলে কি রে, টাকা নিবি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব তোদের। তোদের বন্দুক আমাদের হাতে, কে কার মাথার খুলি উড়িয়ে দিবে তা বলা বড্ড মুশকিল। টাকা দিবি নাকি বন্দুকের গুলি খাবি বল? এই 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 এই, না না, কোন শিয়ালিনীর হাতে যদি আমাদের প্রাণ চলে যায় তবে এই ডাকাত জীবনের মান সম্মান থাকবে না। দিচ্ছি, এখনই টাকা দিচ্ছি। একেই বলে সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়। যা, এক্ষুনি টাকা নিয়ে আয়। কি গো বউরা, বাকি টাকাগুলো তোমরা তুলতে পেরেছো? কেন পারবো নে, সব টাকা তুলে এনেছি। আমরা হলুম 203, যেখানে যাই কাজ হাসিল করে তবে ফিরে আসি। ইদি মাইরি, তাই নাকি? আমার দুই বউ তো দেখছি হেব্বি চালাক।
শুধু চালাক নয় গো, সাথে মার্কেটারি মার্কা বলো শক্তিশালীও। বনের জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাদের ডাকিবে, আমরা সব সমস্যা অল ক্লিয়ার হয়ে যাবে।